হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে পাইথন। আজকে আমি ডিসকাস করব ডিকশনারিজ ইন পাইথন এই টপিকটা নিয়ে। ঠিক আছে, তো প্রথমেই আমি পাইচার্ম আইডিটা ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, তো ডিকশনারিজ আমরা তখনই ইউজ করব, মানে ওই ধরনের স্পেসিফিক সিনারিওতে আমরা ইউজ করব যখন আমাদের ইনফরমেশন বা ডেটা কি ভ্যালু পেয়ারে হচ্ছে স্টোর করে রাখতে হবে। ঠিক আছে, তো এটার মানে আমি কি বলতে চাইছি, যেমন আমাদের যদি ধরি একটা কাস্টমারের ইনফরমেশন স্টোর করে রাখবো। ঠিক আছে, তাহলে একটা কাস্টমারের কি হয়, কাস্টমারের নেম হয়। ঠিক আছে, তো এখানে নেম, তারপর এটার মধ্যে কিছু নেম হবে, যেমন আমি ধরে নিচ্ছি এখন জন। তারপর কাস্টমারের হতে পারে কি এজ। ঠিক আছে, তারপর আমি ধরে নিচ্ছি এখানে 30। ঠিক আছে, তারপর আমি এখানে যেমন হতে পারে ইমেল, তো আমি এখানে দিয়ে দিলাম john@gmail.com। ঠিক আছে, তো এরকম হতে পারে। তো এখানে কি হচ্ছে, আমরা ইনফরমেশন স্টোর করে রাখছি কাস্টমারের, যেটা স্টোর হচ্ছে এমনই ওয়েতে যেখানে কি ভ্যালু পেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি আর এটা হচ্ছে তার করসপন্ডিং ভ্যালু। ঠিক আছে, কি তার ভ্যালু। ঠিক আছে, কি আর হচ্ছে তার ভ্যালু। ঠিক আছে, তো এগুলি হচ্ছে অ্যাট্রিবিউট কাস্টমারটার। ঠিক আছে, আর এগুলি হচ্ছে তার ভ্যালু। ঠিক আছে, মানে আমরা ম্যাপ করছি। ঠিক আছে, ম্যাপিং করছি অ্যাট্রিবিউটের সাথে ভ্যালুর। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা ডিকশনারি ইউজ করে ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, তো আমরা এখন দেখে নেবো এটাকে প্র্যাকটিক্যালি করে কীভাবে করবো আমরা। তো আমরা এখানে কাস্টমার্স নামে একটা ডিকশনারি বানাবো। ঠিক আছে, তো কার্লি ব্রেস দিয়ে আমাদের এটা করতে হয়। ঠিক আছে, তো কার্লি ব্রেস দিয়েছি, তো এখন এটা এমটি ডিকশনারি, মানে কিছু নেই। তো আমরা এটার মধ্যে যদি অ্যাড করি কি ভ্যালু পেয়ার, তো আমার প্রথম যেই কি সেটা আমি ধরুন এখানে দিলাম নেম। ঠিক আছে, দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি কি জ্যাক স্মিথ ফর এক্সাম্পল। ঠিক আছে, তারপর আমি ধরুন আরেকটা অ্যাড করতে চাই। ঠিক আছে, একটা কি আর তার করসপন্ডিং ভ্যালু অ্যাড করলাম, আরও এরকম অ্যাড করতে চাই। ঠিক আছে, তো আমি তার জন্য কমা ইউজ করব, কমা ইউজ করে পরেরটা লিখব। তো আমি এখানে দিয়ে দিলাম ধরুন ফর এক্সাম্পল ইমেল। ঠিক আছে, ইমেল দিয়ে আমি দিয়ে দিলাম এখানে jack@gmail.com। ঠিক আছে, তারপর আমি ধরুন আরেকটা এখানে অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, যেমন ইজ ভেরিফাইড। ঠিক আছে, তো অ্যাড করার পর আমরা এখানে দিতে পারি, যেমন এটার ভ্যালু বুলিয়ানে হবে ট্রু ফলস। ঠিক আছে, তো আমি এখানে ট্রু দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যালো, তো এইবার আমি স্টোর করে রাখলাম একটা কাস্টমারের ইনফরমেশন এখানটায়। ঠিক আছে, তো এইবার আমি যদি এর ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে হয়, তখন আমার এই কি ইউজ করে আমরা ভ্যালুগুলিকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তো সেটা কি করে আমি এখন একটু দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি এখন প্রিন্ট লিখলাম, লেখার পর আমার ডিকশনারির নাম হচ্ছে কি কাস্টমার্স। ঠিক আছে, কাস্টমার্স, তারপর হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট নোটেশন ইউজ করব। ইউজ করার পর আমরা এটার ভিতরে লিখব কি কি যেটা আমার আছে সেটা। ঠিক আছে, তো লেখার পর আমি যদি এবার এটাকে রান করি, তাহলে আমার তার করেসপন্ডিং যে ভ্যালু, ঠিক আছে, সেটা আমার এখানে এসে পড়েছে। ঠিক আছে, তো এটাকে আমি আরেকভাবেও করতে পারি। ঠিক আছে, স্কোয়ার ব্র্যাকেট না ইউজ করে আমি যদি এটাতে গেট মেথড ইউজ করেও করতে পারি। গেট দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো কি ফর এক্সাম্পল এই কি। ঠিক আছে, তো এটাকে যদি আমি রান করি আসবে কি এটা। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে যদি দিই এটা এমন একটা যেটা নেই এখানে। ঠিক আছে, যেমন আমি যদি এইটা দিই, ঠিক
ঠিক আছে, এটা তো এখানে নেই, তো তখন আমার রেজাল্টটা কী হয় দেখুন। ঠিক আছে, দেখুন এখানে নান, নান মানে হচ্ছে একটা অবজেক্ট যেটা রিপ্রেজেন্ট করে অ্যাবসেন্স অফ ভ্যালু। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাকে যদি আমি গেট না ইউজ করে যদি আমি এখানে স্কোয়ার ব্র্যাকেট নোটেশন ইউজ করতাম তাহলে এখানে আমাকে এরর দিয়ে দিত। ঠিক আছে, আমি যদি স্কোয়ার ব্র্যাকেট নোটেশন ইউজ করে যদি এটা করতে চাইতাম তাহলে আমাকে কি এরর দিয়ে দিত। ঠিক আছে, কি এরর। ঠিক আছে, তো এটাকে আমি বেটারলি হ্যান্ডেল করতে পারি কি দিয়ে, গেট মেথড ইউজ করে। ঠিক আছে, আর আরেকটা জিনিসও আমরা করতে পারি এই গেট ইউজ করে। তো আমি এখানে গেট ইউজ করে যদি করি, ঠিক আছে, যেমন ধরুন আমার এখানে এটা নেই। ঠিক আছে, তো এটার ভ্যালুটা আমরা একটা ডিফল্ট সেট করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে বলে দিতে পারি যেমন ফর এক্সাম্পল 1960 ফর এক্সাম্পল। ওকে, তো এবার যদি আমি এটাকে রান করি তাহলে আমার নান আসবে না, তার বদলে আমার ডিফল্ট ভ্যালুটা আসবে। ঠিক আছে, তো দেখুন আমাকে কী করছে, এখানে ডিফল্ট ভ্যালুটা শো করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা এভাবে হচ্ছে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, তারপর আমরা এখানে নতুন হচ্ছে অ্যাডও করতে পারি। ঠিক আছে, নতুন অ্যাড করতে পারি প্লাস আপডেট করতে পারি। নেম ইকুয়াল দিয়ে অন্য নেম কোলন দিয়ে অন্য নাম দিলে এটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস একটু বলে দিই, এখানে আমি এটা দেওয়ার পর এখানে আমি যদি নেম আবার লিখি যদি, তখন কি হবে। ঠিক আছে, ঠিক আছে, তো এটা যদি আমি করতে যাই এটা কিন্তু অ্যালাউ করবে না। ঠিক আছে, ডুপ্লিকেট কি হচ্ছে কি হতে পারে না। ঠিক আছে, যেমন আমাদের নর্মাল ডিকশনারিতেও, যেমন নর্মাল ডিকশনারিতে কী থাকে, ওয়ার্ড থাকে, কালেকশন অফ ওয়ার্ড, এগুলির ডেফিনেশন, এগুলির হচ্ছে সিনোনিম, এগুলি তো থাকে। ঠিক আছে, তো একটা ওয়ার্ড তো আর দুইবার থাকে না। ঠিক আছে, সেম ওয়ার্ড তো আর দুইবার থাকে না একটা ডিকশনারিতে, তো এখানেও সেম। ঠিক আছে, তো সেম অ্যাট্রিবিউট দুইবার হবে না। ঠিক আছে, তো এটা দেখানোর জন্য আমি এটা লিখলাম, আমি এটাকে আবার ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ব্যাপার। ঠিক আছে, তো এখন আমি একটা এক্সারসাইজ এখান থেকে আমি করতে চাইবো, সেটা হচ্ছে আমি এখানে একটু মিনিমাইজ করে নিই। ঠিক আছে, তো এটাকে ইয়েস করে দিচ্ছি। ঠিক আছে, ইয়েস করে দেওয়ার পর আমি এখানে চাইছি যে আমার একজন কাস্টমার ফোন নাম্বার প্রোভাইড করবে। ঠিক আছে, যে কোনো ফোন নাম্বার 1 2 3 4 বা যে কোনো কিছু। ঠিক আছে, আর আমাকে আউটপুট হিসাবে তার হচ্ছে করসপন্ডিং ওয়ার্ডগুলি দেখাবে। ঠিক আছে, যেমন 1 এরপর হচ্ছে 2 এরকম হবে। ঠিক আছে, তো এটাকে আমরা কী করে করব। ঠিক আছে, তো এটাকে আমরা করতে গেলে আমরা ডিকশনারি ইউজ করে ইমপ্লিমেন্ট করতে পারবো। ঠিক আছে, আমাদের জাস্ট এখানে ম্যাপিং করে দিতে হবে এই ডিজিটগুলির সাথে এই মানে ওয়ার্ডগুলিকে। ঠিক আছে, তো এটা কী করে করব আমরা দেখিয়ে দিই এখানে। ঠিক আছে, তো আমি এখানে প্রথমে ফোন নাম্বার একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। ফোন নেওয়ার পর এখানে আমি এখানে ইনপুট দিয়ে দিলাম। ঠিক আছে, ইনপুট দেওয়ার পর এখানে ফোন লিখলাম। ঠিক আছে, লেখার পর আমরা এখানে ডিকশনারি বানাবো। ঠিক আছে, লেটস সে ডিজিটস ম্যাপিং। ওকে, ঠিক আছে, তো তার মধ্যে আমাদের কি করতে হবে, এই প্রত্যেকটাকে ম্যাপ করতে হবে। ঠিক আছে, তো আমি যদি এখানে প্রথমে আমার কিটা হবে কি, ধরলাম আমি এখানে 0। ঠিক আছে, তো তার করসপন্ডিং আমার কি হবে, লিখব ওয়ার্ড এটাকে। ঠিক আছে, তারপর কমা দিয়ে এখানে আমার কি করতে হবে, 1 লিখব, লেখার পর 1 লেখার পর আমরা এখানে তার করসপন্ডিং যে এটা ONE। ঠিক আছে, এটা লিখলাম। ঠিক আছে, তো সেমভাবে আমাদের 2 হবে, TW2। ঠিক আছে, 2 লিখলাম, তারপর এটাকে আমরা এখান থেকে করব ম্যাপ করে দেব এই ওয়ার্ডের সাথে। ঠিক আছে,
ওয়ার্ড সিলেক্ট লিখবো যেটা সেটার সাথে, ঠিক আছে। তো 2 এরকমভাবে আমাদের সবগুলি করতে হয় টেকনিক্যালি 3 4 5 6 7 8 9 অবধি, ঠিক আছে, কারণ ফোন নাম্বার তো যে কোনো ডিজিটই হতে পারে, ঠিক আছে। তো যেহেতু এটা রিপিটেটিভ, মানে আমি এখানে আর দেখাচ্ছি না করে, টাইম ওয়েস্ট করছি না, ঠিক আছে, কিন্তু এটা করে নেবেন আপনারা, ঠিক আছে। আমি কিন্তু দেখাচ্ছি এটা কি হয়, ঠিক আছে, মানে কাজ যে করছে কী করে, ঠিক আছে, ইমপ্লিমেন্টেশনটা, ঠিক আছে। তো আমার এটা কি করতে হবে, লুপ ইউজ করতে হবে এখানে ক্যারেক্টার এক্সট্রাক্ট করার জন্য, ঠিক আছে। তো এখানে ফর CH দিলাম একটা ভেরিয়েবল, ঠিক আছে, ইন কোথায়, ফোনের মধ্যে, ঠিক আছে, সবগুলি ক্যারেক্টার এক্সট্রাক্ট করবো, মানে 1 দেখ 2 দেখ 3 দেখ, কালেকশন অফ ক্যারেক্টার দিয়েই তো টোটাল ফোন নাম্বারটা হবে। তো এগুলি একটা একটা এক্সট্রাক্ট করবো আর একটা একটা ওয়ার্ডে কনভার্ট করবো, ঠিক আছে। তো এখানে আমি লিখবো কি, এটা লিখবো CH প্লাস ইকুয়াল ফোন ডট গেট মেথড ইউজ করবো এখানটায়, ঠিক আছে। ফোন সরি ডিকশনারির, ঠিক আছে, ডিজিটস ম্যাপিং ডট গেট, ঠিক আছে। তারপর এটার মধ্যে আমার কি দিতে হবে, কি দেবো কোনটা না, হচ্ছে ওই যেগুলিকে এক্সট্রাক্ট করলাম, ঠিক আছে। তো এখানে আমি CH লিখলাম, ঠিক আছে, CH মানে হচ্ছে আমার ওই ক্যারেক্টারগুলি, ঠিক আছে। আর এখানে আমার আরেকটা ভেরিয়েবল নিতে হবে, ঠিক আছে, যেমন আমার এখানে নিতে হবে ফর এক্সাম্পল আউটপুট নিয়ে নিলাম একটা, ঠিক আছে, এটা আউটপুট একটা নিয়ে নিলাম এখানে এমটি স্ট্রিং, ঠিক আছে। তো তারপর এটার সাথে আমি বারে বারে অ্যাড করব, ঠিক আছে, আউটপুট প্লাস ইকুয়াল যেটা ক্যারেক্টার যেটা এক্সট্রাক্ট করবে সেটা এখানে রাখবে, ঠিক আছে। যেমন 1 2 3 যদি হয় তাহলে প্রথমে 1 আসবে, ঠিক আছে, 1 ক্যারেক্টারটাকে এক্সট্রাক্ট করবে, তাহলে এটার 1টাকে এক্সট্রাক্ট করার পর এখানে 1-এরটা ম্যাপ হয়ে যাবে ONE 1-এ, তারপর এটা স্টোর করে রাখবে কই, আউটপুট ভেরিয়েবলের মধ্যে। তারপরে যদি 2 থাকে তাহলে 2টা এখানে এক্সট্রাক্ট করবে, ঠিক আছে, তারপরে এটা ম্যাপড হয়ে যাবে TWতে, তারপর 1-এর সাথে সাথে এই 2, ঠিক আছে, এটাকেও রাখবে, ঠিক আছে। তো এখানে আমি আরেকটা জিনিস একটু করে নিতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে এখানে আমি একটু স্পেস দিয়ে দেবো, নাহলে একসাথে হয়ে যাবে, লেগে যাবে আর কি, ঠিক আছে, স্পেস দিয়ে দেবো, ঠিক আছে, তাহলে একটার পরে আরেকটা একটু গ্যাপ থাকবে, ঠিক আছে। তো এরপর যদি আমি এখানে প্রিন্ট দিয়ে দিই, ঠিক আছে, প্রিন্ট দেওয়ার পর আমি যদি এখানে আউটপুট দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমার এখানে কি, আমি এই দুটোই কিন্তু মানে ইয়ে করেছি, ঠিক আছে, মানে হচ্ছে ইমপ্লিমেন্ট করেছি তিনটেই, আর বাকিগুলি কিন্তু করিনি, তো বাকিগুলি দিলে আমার হবে না আর কি, ঠিক আছে। তো আমার যদি করতাম তাহলে ঠিকঠাক আউটপুট দিত, ঠিক আছে। তো এখানে আমি যেহেতু এটি করেছি, ঠিক আছে, তাহলে আমি এখানে 0 আমি এখানে দিলাম 0 1 2 ফর এক্সাম্পল, ঠিক আছে। তো আমি যদি দিই তাহলে এখানে দেখুন আমাকে ওয়ার্ডে কনভার্ট করে দিয়ে দিয়েছে 0 তারপর স্পেস 1 তারপর স্পেস 2, ঠিক আছে। তো যেই কোনো ডিজিট হলেই আমার করে দিত, ঠিক আছে, শুধু জাস্ট আমার এখানে অ্যাড করে নিতে হবে সবগুলিকে, ঠিক আছে। তো আশা করি মানে জিনিসটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। যদি তারপরেও কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, ঠিক আছে।